দিল্লি ক্যাপিটাল আরসিবির সাথে কিন্তু বন্ধুত্ব করে নিয়েছিল এবং আরসিবির সাথে কিন্তু 9 থেকে 10 নাম্বার পজিশনে ছিল। তবে বন্ধুত্ব করার সাথে সাথে এখানে ভাবছিল যে নিজের অস্তিত্ব যদি বাঁচাতে হয় তাহলে গুজরাট টাইটানকে আমাদের বেশি রানে বড় ব্যবধানে হারাতে হবে, আর সেটাই করলো। গুজরাট টাইটানকে কিন্তু এখানে হারিয়ে দিল এখানে দিল্লি ক্যাপিটাল, এবং হারার সাথে সাথে কিন্তু দিল্লি ক্যাপিটাল কিন্তু গুজরাট টাইটানের উপরে চলে গেল এবং নিজের বন্ধুকে ছেড়ে মানে আরসিবি কে ছেড়ে কিন্তু উপরে উঠে গেল। অসাধারণ বোলিং এর পারফরম্যান্স কিন্তু এখানে গুজরাট টাইটানে কিন্তু সমস্ত প্লেয়ারকে কুপকাত করে দিল এবং মাত্র 89 রানে কিন্তু অল আউট হয়ে গেল। 89 রান কিন্তু অল আউট এরকম করা সম্ভব কি এটা? এরকম 89 রান বা 50-60 রানে যে অল আউট হয় এরকম আমরা বিশ্বকাপে দেখেছিলাম ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে। সেই অবস্থা কিন্তু কালকের আইপিএলও দেখতে পেলাম এবং আইপিএলে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে বোলিং এর মাধ্যমে কিন্তু 89 রানে কিন্তু 10টা উইকেট চলে গেছে এবং শুভমান গিল থেকে শুরু করে সমস্ত প্লেয়ার কিন্তু অল আউট হয়ে গেছে। মানে কি বলার আছে, এখানে গুজরাট টাইটান কিন্তু একদম হারার মতো কথাই না, এখানে গোহারা হেরে গেছে। তার সাথে সাথে বলি এখানে প্রথমে ব্যাটিং করে গুজরাট টাইটান একটার পরে একটা উইকেট গেছিল, মোটামুটি 10 রানের পর একটা করে উইকেট গেছে। আর এরকম উইকেট যাওয়ার পরে কিন্তু কোনো রকমে কিন্তু বাস দেওয়ার সম্ভাবনা থাকে না গুজরাট টাইটান, কেননা গুজরাট টাইটান বুঝে গেছে যা আমরা এটা গোহারা হেরে গেছি, কেননা এই মুহূর্তে আমরা কিন্তু বেশি রান করতেই পারবো না। তবে এখন দিল্লি ক্যাপিটাল ভেবে নিয়েছিল যে 89 রান আছে, তো 89 রান তো কোনো ব্যাপারই না, তা তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করলে আমরা বেশি পয়েন্ট পাবো, এবং সেটাই হলো দিল্লি ক্যাপিটাল। এই অসাধারণ জেতের জন্য কিন্তু এখানে দিল্লি ক্যাপিটাল কিন্তু পজিশনে উপরে চলে গেছে এবং দিল্লি ক্যাপিটাল কিন্তু নিজের অস্তিত্ব বাঁচিয়ে নিয়েছে এই আইপিএল এর টুর্নামেন্টে।